দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 50 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 50 পৃষ্ঠার প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে যে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল, সে তুলিকে 18টি রং পেন্সিল দিল, রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল। দেখো, এই রাজুর কাছে যে 45টা রং পেন্সিল ছিল সেখান থেকে যদি 18টা তুলিকে দিয়ে দেয়, তার মানে রাজুর কাছে এই 45টা থেকে 18টা কমে যাবে। আর কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো এই কারণে দেখো, এখানে হিসাবের গাণিতিক বাক্য প্রকাশ করলে আমরা গাণিতিক বাক্য এইভাবে লিখতে পারি যে 45 বিয়োগ হচ্ছে 18। এই বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে রাজুর কাছে ওই পরিমাণ পেন্সিল থাকবে। তো তোমাকে দিয়ে একটা উদাহরণ দিই। ধরো তোমার কাছে 5টা চকলেট আছে। এখন তুমি যদি এখান থেকে 2টা চকলেট তোমার ছোট ভাইকে বা ছোট বোনকে দিয়ে দাও, তাহলে তোমার কাছে আর কয়টি চকলেট থাকবে? 5টা থেকে 2টা যদি এরকম ধরো, এই 5টা চকলেট আছে, এখন তোমার ছোট ভাইকে 2টা দিয়ে দিলা, তো তার মানে তোমার কাছে আরো 2টা কমে গেল। তাহলে এই যে 2টা ধরো আমরা কেটে দিলাম, তার মানে তোমার কাছে থাকবে কয়টা? 3টা। তার মানে এই 5 থেকে যদি তুমি 2 বিয়োগ করো, তাহলে যা থাকবে সেটাই হচ্ছে তোমার কাছে থাকবে। সেমভাবে বা একইভাবে তোমার যে 45টা রং পেন্সিল ছিল রাজুর কাছে, সেইখান থেকে সে তুলিকে 18টা দিয়ে দিল, তার মানে 18 বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এখন ওই পরিমাণ পেন্সিল রাজুর কাছে থাকবে। এখন বিয়োগ দেখো, আমরা এই বিয়োগ করার সময়, পাশাপাশি করার সময় দেখো, এই প্রথম সংখ্যার ডান পাশের অঙ্ক থেকে বিয়োগ করব দ্বিতীয় সংখ্যার ডান পাশের অঙ্ক। তার মানে 8 আছে কত হইলে 5 হবে। তো এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমরা আগের যে বিয়োগগুলা করছি এই অঙ্কটা সবসময় বড় ছিল, আর এখানে দেখো এই অঙ্কটা বড়। তাহলে 5 থেকে কখনো কিন্তু 8 বিয়োগ করা যায় না। তো যদি কখনো এমন হয় যে ডান পাশের এই সংখ্যাটা বড় হয় এই সংখ্যার তুলনায়, সেই ক্ষেত্রে এই যে 5 আছে, 5-এর আগে তোমাকে মনে মনে 1 ধরতে হবে। তো 5-এর আগে যদি মনে মনে 1 ধরি, তখন কিন্তু এই সংখ্যাটা 15 হয়ে যায়। মানে এই 5 যেহেতু 8-এর চেয়ে ছোট, এই কারণে এই সংখ্যাটাকে বড় করতে হবে। আর বড় করার জন্যই এই 5-এর আগে মনে মনে আমি 1 ধরলাম, তাহলে হয়ে গেল কি? 15। তাহলে এখন আমি লিখতে পারি যে বলতে পারি যে 8 আছে কত হইলে 15 হবে। তাহলে 8-এর পর থেকে আমি 15 পর্যন্ত গণনা করব। 8-এর পরে দেখো 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো এই যে 7 ঘর গেলে আমি 15 পাচ্ছি, তার মানে 8 আছে কত হইলে 15 হবে? 7 হইলে। এখন দেখো, এখানে আগের বিয়োগগুলোর ক্ষেত্রে দেখো, এখানে ছিল একটা অঙ্কের সংখ্যা, আর এখানে 2টা অঙ্ক পেয়ে গেছি 15। তার মানে এখানে কিন্তু 1 তোমার হাতে থাকবে, যে বাম পাশের যে অঙ্ক এটা হাতে থাকবে। তা হাতে আছে 1, সেই 1 যোগ হবে এই 1-এর সাথে। 1 আর 1 কত হয়? 2। তাহলে 2 আছে কত হলে 4 হবে? 2-এর পর থেকে তাহলে 4 পর্যন্ত গণনা করব। 3, 4, দেখো 2 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 2। এটাই হচ্ছে উত্তর। তো এই টাইপের আরও বেশ কিছু ম্যাথ তোমাদেরকে আমি করে দেখাবো, সেগুলো করলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এই অঙ্কটাই তোমাদেরকে যে তুমি কিভাবে 18টি রং পেন্সিল দিবে, এইখানে এটাই যে তোমার স্থানীয় মানের সাহায্যে করে দেওয়া আছে। তো এগুলো একটু দেখে নিবা। ফাইনালি রেজাল্ট কিন্তু তুমি 27ই পাবা। এই যে এখানে অনেক কিছু লিখে, জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে দেখো, যে 45 থেকে 18 বিয়োগ করলে 27, এটাই দেখানো আছে, যেটা আমি তোমাকে একবারে বুঝাই দিলাম। তো এটা আরও কিছু ম্যাথ করলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন 51 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো 51 পৃষ্ঠায় যে উপরে নিচে বিয়োগ করার কিছু নিয়ম আগে দেখি, তারপর আমরা এই পাশাপাশি বিয়োগটা দেখব। তো এখন দেখো, এই যে 97 ডান পাশের অঙ্ক আছে কত? 7, বা একক স্থানাঙ্ক 7। আর এটা হচ্ছে 59, 59-এর একক স্থানাঙ্ক কত? 9। তো দেখো, তাহলে এই উপরের অঙ্কটা নিচের অঙ্কের ছোট। আমরা আগের যে বিয়োগগুলো করছি উপরের অঙ্কটা সবসময় বড় ছিল, এখন যেহেতু ছোট, তাহলে এই অঙ্কটাকে বড় করতে হবে। এই 7কে বড় করার জন্য 7-এর আগে মনে মনে 1 ধরতে হবে। তো 7-এর আগে যদি আমি মনে মনে 1 ধরি, তাহলে এটা হয়ে যায় কত? 17। এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, তোমাদের জাস্ট হচ্ছে বোঝার জন্য আমি এখানে লিখে দিলাম। তাহলে এই 9 আছে কত হইলে 17 হবে। যখনই তোমার এই অঙ্কটা নিচের অঙ্কের যে ছোট হবে, তার আগে মনে মনে 1 ধরে যে সংখ্যাটা পাবো সেটা তুমি বিয়োগ করার সময় সেইভাবে করবা, যে এই 9 আছে কত হলে 17 হবে। 17 কীভাবে পেলাম? 7-এর আগে মনে মনে 1 ধরে। তো 9 আছে কত হলে 17 হবে। তো 9-এর পর থেকে তাহলে 17 পর্যন্ত গণনা করবো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। দেখো 8 ঘর যাচ্ছে, তার মানে 9 আছে কত হলে 17 হবে? 8 হলে। হাতে আছে আমার, দেখো এই যে বাম পাশের সংখ্যা, এটা হাতে আছে কত? 1। এই 1 যোগ হবে এই নিচের এই অঙ্কের সাথে। তো 1 আর 5 কত হয়? 6। 6 আছে কত হলে 9 হবে? 6, 7, 8, 9। দেখো 3 ঘর যাচ্ছে, তার মানে 3 হলে। এটাই হচ্ছে উত্তর। এখানেও দেখো, এই 4-এর চেয়ে 1 ছোট, তার মানে এই 1-এর আগে যদি আমরা মনে মনে 1 ধরি, তাহলে কত হয়? 11 হয়। তাহলে 4 আছে কত হলে 11 হবে?
4 5 6 7 8 9 10 11, দেখো 7 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 7। হাতে থাকবে কত, দেখো 11-র এই বাম পাশের অঙ্ক এটা হাতে থাকবে, তো এই সেই 1 যোগ হবে এই 4-এর সাথে, 4 আর 1 কত 5, 5 আছে কত হইলে 7 হবে, 5 6 7, দেখো 2 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 2, এটাই উত্তর। দেখো এখানেও উপর অঙ্কটা ছোট, তার মানে মনে মনে তা এই 5-এর আগে যদি 1 ধরি তাহলে হয়ে যায় কত 15, 7 আছে কত হইলে 15 হবে, 7 8 9 10 11 12 13 14 15, দেখো 8 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে কত 8। হাতে আসতে তো কত 1, এই যে 15-র বাম পাশের 1 হাতে থাকবে, হাতের আছে 1, সেই 1 যোগ হবে 4-এর সাথে, 4 আর 1 5, 5 আছে কত হলে 7 হবে, 6 7, দেখো 2 ঘর যাচ্ছে, তার মানে 2 হলো, এটাই উত্তর। দেখো 3-এর চেয়ে 0 ছোট, তার মানে 0-র আগে যদি আমি মনে মনে 1 ধরি তাহলে হয়ে যায় এটা 10, যেহেতু ছোট আমাকে মনে মনে 1 ধরতেই হবে এই সংখ্যা, এই অঙ্কের আগে, তার মানে 3 আছে কত হলে 10 হবে, 3 4 5 6 7 8 9 10, দেখো 7 ঘর যাচ্ছে, তার মানে 7 হলে। হাতে থাকবে এই বাম পাশের অঙ্ক 1, সেই 1 যোগ হবে এই 5-এর সাথে, 5 আর 1 কত 6, 6 আর 6 মিলে গেল 0, তো এইখানে 0 তো 7-এর আগে দেওয়ার কোনো অর্থ নেই বা দিতে হবে না, 0 কখনো কোনো সংখ্যার প্রথমে দেওয়া যায় না, এই কারণে এখানে 0 দেওয়ার প্রয়োজন নেই, তার মানে 7 হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 আছে কত হলে, এই 2-এর চেয়ে 0 ছোট, তার মানে 2 আছে কত হলে 10 হবে, এই 0-র আগে 1 মনে মনে ধরলে হয়ে যায় 10, 2 আছে কত হলে 10 হবে, 2 3 4 5 6 7 8 9 10, 8 হইলে, তাহলে 8 হইলে হাতে আছে আমার 1, এই 10 হলে বাম পাশের 1 হাতে থাকবে, এই 1 যোগ হবে এই 2-এর সাথে, 2 এর 1 কত হয় 3, 3 আছে কত হলে 7 হবে, 3 4 5 6 7, দেখো 4 ঘর যাচ্ছে, তার মানে 4 হলে, তাহলে 48, এটাই হবে উত্তর। তো দেখো এখন এই বিয়োগগুলো আমরা পাশাপাশি কিভাবে করতে পারি সেটা দেখব। দেখো এখানে আছে 32, এখানে আছে 15, তো এই বিয়োগটা এখানে জায়গা কম, আমি এখানে দেখাচ্ছি, এখানে বসাচ্ছি। দেখো এই 5-এর চেয়ে 2 ছোট, তার মানে এই প্রথম ঘরের অঙ্কগুলা যখন আমরা এইখানকার ডান পাশের অঙ্ক আর এখানকার ডান পাশের অঙ্ক বিয়োগ করব, সেই ক্ষেত্রে এটার তুলনায় যদি এইটা মানে এই প্রথম ঘরের অঙ্কটা যদি ছোট হয়, এটার আগে মনে মনে 1 ধরবো। তো দেখো 5-এর চেয়ে 2 ছোট, তার মানে মনে মনে তার এই 2-এর আগে 1 ধরবো, 1 ধরলে হয়ে যায় কতটা 12, তার মানে 5 আছে কত হলে 12 হবে, 5 6 7 8 9 10 11 12, দেখো 7 ঘর যাচ্ছে, তার মানে 7 হইলে লিখলাম 7। এখন এই যে বাম পাশের 1 এটা হাতে আছে, সেই 1 যোগ হবে আবার এই 1-এর সাথে, 1 আর 1 কত 2, 2 আছে কত হলে 3 হবে, 2 3, দেখো 1 ঘর গেলেই 3 হয়ে যাচ্ছে, তার মানে 1 হইলে সেই 1-এ যে এখানে বসে, এটা হচ্ছে উত্তর। আর এখানে যে আমি 12 লিখলাম, এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে লিখলাম। এখানেও দেখো 7-এর চেয়ে 5 ছোট, তার মানে 5-এর আগে মনে মনে 1 ধরতে হবে, তো 5-এর আগে 1 দিলে হয় কত 15, 7 আছে কত হলে 15 হবে, 7 8 9 10 11 12 13 14 15, দেখো 8 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 8। হাতে থাকবে কত 15 হইলে 2 অঙ্কের সংখ্যা, তো বাম পাশে এটা হাতে থাকবে, হাতে আছে 1, এই 1 এই 4-এর সাথে যোগ হবে, 4 আর 1 কত 5, 5 আছে কত হলে 8 হবে, 5 6 7 8, 3 ঘর যাচ্ছে, তার মানে 3, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো এই 7-এর চেয়ে 4 ছোট, তার মানে 7 আছে কত হলে 4-এর আগে মনে মনে 1 ধরলে হয়ে যায় 14, 7 আছে কত হলে 14 হবে, 7-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করব, 7 8 9 10 11 12 13 14, দেখো 7 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 7। হাতে থাকবে 1, এই যে 14 হলে বাম পাশের 1 হাতে থাকবে, হাতের 1 যোগ হবে এই 2-এর সাথে, 2 আর 1 3, 3 আছে কত হলে 6 হবে, 3 আছে কত হলে 6 হবে, 3 4 5 6, 3 হলে, দেখো এটাই তাহলে উত্তর। এরপরে দেখো 3-এর চেয়ে 2 ছোট, তার মানে 2-এর আগে মনে মনে 1 ধরবো, হয়ে যাবে 12, 3 আছে কত হলে 12 হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো 9 ঘর যাচ্ছে, যে এখানে 4 ঘর, এখানে 4 ঘর, 8 আর এই 1 9 ঘর, তার মানে এখানে হবে 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে থাকবে 1, এই যে 12 হলে বাম পাশের 1 হাতে থাকবে, সেই 1 যোগ হবে এই 2-এর সাথে, 2 আর 1 কত 3, 3 আছে কত হলে 9 হবে, এই 3 আছে কত হলে 9 হবে, 3 4 5 6 7 8 9, দেখো এই 6 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 6, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আরো কিছু বিয়োগের ম্যাথ আছে, যে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়। তো স্থানীয় মানের সাথে যে বিয়োগ, এটা আমরা আগে করছি। দেখো 34 মানে হচ্ছে 3 10 4 34, মানে 3টা 10-এর লাইন, আর হচ্ছে এই 4 এককের ঘরে হবে 4, তার মানে এখানে আছে ব্লক আছে 30টা আর এখানে আছে 4টা, এই হচ্ছে 34। 34 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, 7 কিভাবে বিয়োগ করব, ধরো এখান থেকে তাহলে 4টা ব্লক বাদ দিলাম, আর এখান থেকে বাদ দিব হচ্ছে আরও 3টা,
যেহেতু 7 বাদ দেবো, এই 4 আর 3 7, এই 7টা ব্লক বাদ দিলাম। তাহলে এখন কয়টা ব্লক থাকলো? এখানে আছে 10 আর 10 20, 21 22 23 24 25 26 27টা ব্লক আছে। তার মানে এই যে এখানে হবে 27। এটা যদি আমরা উপরে নিচে বিয়োগ করি, দেখো এই 7-এর চেয়ে 4 ছোট, 34 থেকে 7 বিয়োগ করব, তার মানে 4-এর নিচে 7 লিখবো। 7-এর চেয়ে 4 যেহেতু ছোট, তো এই 4-এর আগে মনে মনে 1 ধরবো। তো 7 আছে কত হলে 14 হবে? 7 8 9 10 11 12 13 14, দেখো 7 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 7। হাতে আছে আমার এই যে 14 হলে হাতে থাকবে বাম পাশের 1, সেই 1 এইখানে আসবে। তো এখানে তো কোনো অঙ্ক নাই, তো এখানে যদি 1 আসে, 1 আছে কত হলে 3 হবে। 1 2 3, 2 ঘর যাচ্ছে, তার মানে এই যে 2 27। দেখো এখানেও 27 পাইছি, এখানেও 27 পেলাম। তো এভাবে বিয়োগ করতে হবে। এরপরে দেখো লাস্টের যে ম্যাথটা আছে যে 30 থেকে 6 কীভাবে বিয়োগ করবো। তো 30 মানে 3টা 10-এর লাইন, এখান থেকে 6 বিয়োগ মানে 6টা ব্লক আমি বাদ দেবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ব্লক আমি বাদ দিলাম। তার মানে এখানে থাকলো 20টা, 10 10 20 21 22 23 24, তার মানে এখানে আমরা পাবো হচ্ছে কত? 24 হবে উত্তর। এখন যদি দেখি এইভাবে যদি 30 থেকে 6 উপরে নিচে বিয়োগ করি, দেখো 6-এর চেয়ে এই 0 ছোট, তার মানে 0-র আগে মনে মনে আমি 1 ধরবো। তাহলে হয়ে গেল 10। 6 আছে কত হলে 10 হবে? 6 7 8 9 10, দেখো 4 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 4। হাতে আছে এই বাম পাশের 1, যখনই 2 অঙ্কের সংখ্যা হবে তখনই বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। হাতে আছে 1, এই 1 চলে আসবে এখানে। 1 আছে কত হলে 3 হবে? 1 2 3, 2 ঘর যাচ্ছে, তার মানে 2 হলো। দেখো এখানেও আমরা 24ই পেলাম, এখানেও 24। তো এইভাবেই তোমরা এই মানে বিয়োগের অঙ্কগুলা তোমার এই উপরে নিচে বা পাশাপাশি এভাবেই করতে হবে। বা যখনই তোমার এই প্রথম সংখ্যার অঙ্ক ছোট হবে বা উপরের সংখ্যার অঙ্কগুলো ছোট হবে, তখনই তোমার এই যেভাবে মনে মনে 1 ধরে তাহলে বিয়োগগুলো করতে হবে। তো আশা করি সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।